সবাই কেমন আছো? ভালো আছো? আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা খুব একটা স্বাভাবিক একটা বিষয়, খুব নর্মাল যেটা। তো সেটাকে নিয়ে আমি আজকে একটি ভিডিও বানাবো। সেটা হচ্ছে যে কি করলে এই কলিযুগে বা এই সরি জেনারেশনে তুমি ভালো থাকতে পারবে। কারণটা তোমার কথা, প্রথমত দেখো, ফিনান্সিয়ালি প্রবলেমস থাকে লাইফে, ফ্যামিলি প্রবলেমস থাকছে লাইফে, টাকার সমস্যা তো রয়েছেই, তাছাড়া আরও অনেক রকমের সমস্যা, রিলেশনশিপের সমস্যা। কী করে এগুলোকে ওভারকাম করবে? একদম পরিষ্কার কথা, ওভারকাম করার সবচেয়ে বড় উপায় হচ্ছে, ভালো উপায় হচ্ছে, তুমি একটি এমন কাজ করো যার সাথে যুক্ত হলে তুমি নিজেকে ফ্রিডমলি ভালো করে বাঁচতে পারবে। ঠিক আছে? একটা কালচারের সাথে যুক্ত হয়ে যাবে। কেননা হচ্ছে কালচার একটা এমন জিনিস যে আমরা তো দৈনন্দিন জীবনে তো বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি। হ্যাঁ, প্রচুর ডিপ্রেশন অনেকের থাকে, টেনশন থাকে, কি করে কি হবে। কিন্তু আমি মনে করি যে একটি কালচার, সেই কালচারের সাথে যুক্ত হওয়া মানে তুমি তোমার যে মাইন্ডটাকে কিছুক্ষণের জন্য হলেও তুমি সেখানে ব্যস্ত রাখতে পারবে। তোমার একটা এন্টারটেনমেন্ট হবে, একটা ভালো লাগা কাজ করবে কোথাও গিয়ে, যে না, সারাদিন কাজ বাজের পর একটু রিল্যাক্সে আমি কিছু নিজের মতো করে কিছু ভাবতে পারবো, কিছু করতে পারবো, নিজের ভালো লাগাটাকে একটু প্রায়োরিটি দিতে পারবো। তো এমন কিছু হয়নি লাইফে, লাইফ এমন কিছু টাফ না, লাইফ এমন সত্যি বলতে সেমন কিছু টাফ না। ঠিক আছে? লাইফ টাফ হতো কখন? যদি আমাদের শারীরিক কোনো অক্ষমতা থাকতো। যাদের শারীরিক অক্ষমতা আছে তারা বোঝে লাইফ কী। যাদের শারীরিক অক্ষমতা নেই তারা জানে লাইফের কোনো মানেই নেই। লাইফ হচ্ছে একটা অভিজ্ঞতা। আমরা পৃথিবীতে মানুষে এসেছি, আমাদের বাঁচতে হবে। আমাদের বাঁচার জন্য যেগুলো নিডস, সেগুলোকে আমাদের ইন্তজাম করতে হবে। ইন্তজাম হয়ে গেলে সেগুলোকে নিয়ে আমরা ভোগ করতে পারবো। আফটার দ্যাট আমরা রিল্যাক্সে থাকবো। আমাদের কোনো কিন্তু সমস্যা এখানে নেই। আমরা সমস্যা ক্রিয়েট করছি কখন? অন্যের দেখে। ওর একটা বিএমডাব্লিউ আছে, আমার তো নেই, এই সমস্যা শুরু হয়ে গেল। ওর একটা সোনার চেন আছে, আমার তো নেই, একটা সমস্যা শুরু হয়ে গেল। সমস্যা তুমি নিজে ক্রিয়েট করছো। লাইফে বাঁচতে গেলে যেটা দরকার সেটাকে আগে ফুলফিল করার চেষ্টা করো, তারপরে দেখা যাবে তুমি ভালো থাকতে পারবে কি না, থাকতে পারবে না। যে অল্পতে সন্তুষ্ট হয় না, সে কোনোদিন, তার কাছে যদি তুমি সোনা গয়না রূপো হিরে মানিকও তুমি যদি দিয়ে দাও না, সে কোনোদিন সন্তুষ্ট হতে পারবে না। কারণ চাহিদার শেষ নেই মানুষের। সুখে থাকতে হলে তোমাকে বুঝতে হবে লাইফে আমরা এসছি এনজয় করতে, এনজয় করব, চলে যাব। পরিষ্কার কথা, এখানে কোনো কোনো বাকিটা কি কোনো হিসাব লেনদেন এখানে রেখে লাভ নেই। এসছি, চলে যাব, ঠিক আছে? এটা হচ্ছে মেন টার্গেট, আর কিছু এখানে নেই। কে কবে কি বলেছিল, কে কবে কি করেছিল, এইসব নিয়ে মাথার মধ্যে ঘুরতে থাকলে কিন্তু কোনোদিন কিন্তু লাইফে তুমি এনজয় করতে পারবে না। বলেছে বলেছে, করেছে করেছে, কী হয়েছে তাতে? আমি তো জীবিত আছি, বেঁচে আছি, আমি হাসতে পারছি হাসি মুখে। এটা এটা সবচেয়ে বড় আমার প্রাপ্য। সমৃদ্ধ আমি, এখান থেকে আমরা লাইফে এনজয় করো। লাইফে কিচ্ছু নেই, লাইফে কিছু নেই, এবং লাইফ এমন কিছু টাফ না, বা লাইফ এমন কিছু বড় কিছু জিনিস না যে লাইফে অল টাইম স্যাড থাকতে হবে। লাইফে এনজয় করো, এটাই আমি মনে করি যে লাইফের সব থেকে বড় দৃষ্টান্ত।